হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ইভাস লাইফস্টাইলে আরো একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে বেশ অনেকদিন পরে আমি চলে এসেছি বনানীতে এক আপুর বাসায়, আর একটা ইম্পর্টেন্ট কাজে এসেছি এখানে। Oh, I love করতেছি। Jay, what you doing? Good boy. Good boy, Jay. Good boy. Jay. অনেক ভোলাভালা, অনেক লক্ষ্মী। কি যেন খুঁজছে সে কখন থেকে। কি করতেছো? হাংরি? না লাভ করবে। আজকে আর কিছু রান্না করতে পারিনি, তো বাইরে থেকে এখানে হচ্ছে আমার আর লিয়ানার জন্য খাবার কিনে নিয়ে এসেছি। আর এই দোকানের খাবার কেমন হবে আমি জানি না, এখান থেকে আমি কখনো খাবার কিনে খাইনি। আসার পথে পড়লো তো ভাবলাম এখান থেকে নিয়ে নেই, কষ্ট করে আর দূরে যেতে পারবো না আজকে। এখন বাকি কাজগুলো আমার করতে হবে। ভেবেছিলাম একটু আর্লি আপুর বাসায় যাব, 10টার মধ্যে পৌঁছে যাব। তারপর হচ্ছে যে ব্যাপারে গিয়েছিলাম কথা বলে 12টার মধ্যে ব্যাক করে আমার যে প্রতিদিনের ডেইলি রুটিন আছে সেটা ফলো করব। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পরই শুরু হয়েছে আমার মাথা ব্যথা। সেই মাথা ব্যথা নিয়েই আমি সকালের যে কাজগুলো আছে ওগুলো করলাম। লিয়ানাকে স্কুলের বাসে দিয়ে এসে ভাবলাম যে একটু রেস্ট নেই, তো রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছি। আর আমার এই মাইগ্রেনের পেইন হচ্ছে না ঘুমালে কমে না, আমি সবসময় বলি। তো ঘুম থেকে ওঠার পরে ব্রেকফাস্ট করে আপুর বাসায় যেতে যেতে আমার অলমোস্ট 11টার মতো বেজে গিয়েছে। আর যেহেতু অনেক দিন পর গিয়েছি, তো দেখা যায় যে এক টপিকস রেখে আরেক টপিক্সে কথা বলতে বলতে মানে অনেকটা সময় পার হয়ে গিয়েছে। ভেবেছিলাম যে যত যাই হোক একটার মধ্যে ওইখান থেকে বের হয়ে যাব, কিন্তু সেটা আর হয়নি। বের হতে হতে মানে 2টা বেজে গিয়েছে। তো আসার সময় তাড়াহুড়া করে আমি ভাবলাম যে খাবারটা নিয়ে যাই, আর কাজগুলো পরেও করা যাবে। তো এখন হচ্ছে আমি বাসায় এসে মানে ভাবলাম ছটপট করে ফার্নিচারগুলো ডাস্ট ক্লিন করে নেই, আর বাকি যে কাজ আছে এগুলো লিয়ানাকে নিয়ে এসে তারপর করব। আমি যে খাবারটা কিনে নিয়ে এসেছিলাম এটা টেস্ট একদমই ভালো না, অথচ লেখা ছিল পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার। তো খাওয়ার পর মনে হয়েছে পুরান ঢাকার খাবারের অপমান ছাড়া আর কিছুই না। এটা হচ্ছে শনিবার সকালের একটা ক্লিপ। ব্রেকফাস্ট রেডি করছি, আর আজকের ব্রেকফাস্টে আমি হচ্ছে দই টোস্ট করছি। তো আমি এর আগে কখনো দই টোস্ট করিনি, তো কিছুদিন আগে একটা মানে ভিডিওতে দেখলাম দই টোস্ট করা যায়। এর আগেও আমি একবার দেখেছিলাম, কিন্তু মানে রেসিপিটা দেখে আমি আর ট্রাই করিনি। কিন্তু সেকেন্ড টাইম যখন অন্য একটা ভিডিওতে দেখলাম তখন মনে হলো যে না, এটা একটু ট্রাই করা দরকার। এমনিতে তো আমরা দেখা যায় গার্লিক টোস্ট খাই, তারপর হচ্ছে ডিম দিয়ে যে চিনি দিয়ে একটা নর্মাল মিষ্টি টাইপের যে টোস্ট সেটাও খাই, কিন্তু দই টোস্ট কখনো খাওয়া হয়নি। তো ভাবলাম যে এটা একটু ট্রাই করা যাক। আর এটা তেমন স্পেশাল কোনো কিছুই না, টক দইয়ের মধ্যে বিভিন্ন স্পাইস যেমন মরিচ গুঁড়া, গোলমরিচ, তারপর লবণ, দেন হচ্ছে একটু চাট মশলা, এগুলো জাস্ট মিক্স করে তার সাথে হচ্ছে আপনার 1 চামচের মতো, মানে এটা দইয়ের উপর ডিপেন্ড করে কতটুকু নিবেন, বেসন আর হচ্ছে সুজি, এই দুইটা খুবই সামান্য পরিমাণ দিয়ে মিক্স করে তারপর এই যে এভাবে করে ব্রেডের উপরে স্প্রেড করে দিতে হয়। আমি হচ্ছে সাথে আবার একটু গার্লিক পাউডারও দিয়েছিলাম যেন গার্লিকের একটা ফ্লেভার আসে। তারপর হচ্ছে উপর দিয়ে আপনারা চাইলে বিভিন্ন কালো সিজমি সিডস কিংবা কালো জিরা, ধনেপাতা এগুলো দিয়ে মানে দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য। তো এইভাবে করে হচ্ছে এক পোর্শনে আপনার দইটা লাগিয়ে বাটারের মধ্যে দিতে হয়, তারপর হচ্ছে উপরের দিকে আবার এরকম করে দইটা দিতে হয়, আর বাটারে অবশ্যই ফ্রাই করতে হয়। তো আমি নিজে খাইনি, আমি 1 বাইট 2 বাইট খেয়েছিলাম। আমি করেছি মূলত আরেমের জন্য।
আসলে এখনকার ভিডিওর ক্লিপটা আমার রেকর্ড করার একদমই ইন্টেনশন ছিল না। কারণ ঝটপট করে ব্রেকফাস্ট শেষ করে আমাকে বের হতে হবে। কিন্তু হঠাৎ করে মনে হলো যেহেতু রেডি করছি সো একপাশ থেকে ক্যামেরাটা অন করেই রাখি। আর এই নাস্তাটাও হচ্ছে আমার মানে আজকে বানানোর ডিসিশন নেওয়াটা ভুল ছিল। আসলে আমি জানতাম না যে আমাকে বাইরে বের হতে হবে আজকেই। তো আমি প্ল্যান করে রেখেছিলাম যেহেতু আর ব্রেডটাও আনিয়ে রেখেছিলাম। তো ভাবলাম যে যাক একটু ঘুম থেকে আর্লি উঠি আর ব্রেকফাস্টটা যেহেতু চেয়েছি রেডি করে নেই। এই যে দেখেন আজকে আমি কোথায় চলে এসেছি। আপনাদের কাছে জায়গাটা পরিচিত কিনা আমি জানি না। যেমন মানুষ তেমন হচ্ছে দোকানপাট, তারপর হচ্ছে রাস্তা কেটে কি অবস্থা করে রেখেছে। আমি তো এখানে ঢুকেই ভাবলাম যে আমি কোথায় চলে এসেছি। তো যাই হোক, এটা হচ্ছে পুরান ঢাকার যে চকবাজার আছে সেইটা। আমি পুরান ঢাকার মেয়ে অথচ চকবাজারে আমি ফর দ্য ফার্স্ট টাইম এসেছি আমার লাইফে। তো এখানে আসার কারণ হচ্ছে ওই যে আপুটা হচ্ছে জিনিসপত্র কিনবে, ওইটার জন্য এসেছি। আর অনেকদিন ধরেই মানে ছোটবেলা থেকেই জানি অ্যাকচুয়ালি চকবাজারে আপনার মানে হোলসেলে অনেক জিনিসপত্র আপনারা নিতে পারবেন। যারা বিজনেস করেন তাদের জন্য এই জায়গাটা হচ্ছে বেস্ট। তবে আপনি খুচরা নিতে চাইলেও সেটাও পারবেন। তবে খুচরা নিতে গেলে প্রাইসটা হচ্ছে অত বেশি আর কি কম হয় না। আবার অনেক জায়গায় দেখা যায় খুচরা সেলও করতে চায় না। তো আপু হচ্ছে এটা সেটা মানে দেখছিল, আমি ওনাকে হেল্প করছিলাম। আর আপু আমাকে নিয়ে এসেছে। তার কারণ হচ্ছে যে আমি যেহেতু অনেকদিন ধরে এখানে ভিডিওটা দেখি, তো উনি একটা মানে বিজনেস করবেন, শপ খুলবেন। তো আমাকে বলছিলেন। তো আমি ওনাকে বললাম যে আপনি হচ্ছে সুভেনিয়র কিংবা গিফটের জন্য চকবাজার থেকে ভালো কোয়ালিটির কিছু জিনিস কিনতে পারেন, যেগুলো দেখে মানুষ মানে পছন্দ করবে। তো ওই পারপাসে এখানে আসা। আর আপু হচ্ছে ঘুরে ঘুরে দেখছিল, আমিও ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে কিন্তু মগের কালেকশন মানে সিপার টাইপের যে মগগুলো এগুলো খুবই কম দামে অনেক সুন্দর পাওয়া যায়। নিউ মার্কেটের চেয়েও বেশি কালেকশন এখানে। তো আমার ভাই অনেকদিন ধরে আমাকে বলছিল মানে আমার ছোট যে ভাই সোহাগ, আমি যখনই নিউ মার্কেট যেতাম তখনই বলতো যে আপু তুমি নিউ মার্কেট কেন যাও, নিউ মার্কেট না গিয়ে তুমি চকবাজারে যে বিসমিল্লা টাওয়ার আছে সেখানে যাবা। ওইখানে ঘর সাজানোর জিনিসের মানে একদম পুরো স্বর্গ। যেখান থেকে তুমি নিউ মার্কেট থেকে কিনো যে প্রাইসে ওইটার চেয়ে খুবই কম দামে তুমি বিসমিল্লা টাওয়ার থেকে কিনতে পারবে। আর আমি আজকে এখানে এসে সত্যি সত্যি দেখলাম তাই, অনেক সুন্দর সুন্দর কালেকশন। বিশেষ করে এই দোকানের সবগুলো কালেকশন আমার খুব পছন্দ হয়েছে। আর ফ্লাওয়ার ভাসগুলো দেখে তো আমি অবাক। ভাবলাম যে আমি নিউ মার্কেটে যাই, এত সুন্দর ফ্লাওয়ার ভাসের কালেকশন নিউ মার্কেটেও নেই। এবং বেশ কিছু ইউনিক জিনিসপত্র এখানে আছে যেগুলো আমি এখনো পর্যন্ত নিউ মার্কেটে দেখিনি, আবার খুবই কম দাম। তো আমি যদিও আমার নিজের জন্য কোনো কিছু কিনিনি, আমি জাস্ট আপুটার জন্য যেহেতু গিয়েছি ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই দোকানে হচ্ছে জিনিসপত্রের দাম আমি জিজ্ঞেস করে এসেছি। আমার প্ল্যান হচ্ছে পরবর্তীতে যদি যাই অবশ্যই কিছু জিনিসপত্র কিনবো। আর এখানে এই যে দেখেন থাইল্যান্ডে বিভিন্ন ধরনের এরকম আর্টিফিশিয়াল আপনার কি বলে ফায়ার প্লেসের মতো যে ইয়াগুলো থাকে ওইগুলো হচ্ছে এখানে আছে। আর এইটা তো মানে কি বলবো, বিসমিল্লা টাওয়ারের মানে মানে ২ তলা পর্যন্ত হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের মানে স্বর্গ বলতে পারেন। মানে এমন ফ্লাওয়ারের কালেকশন যে কি বলবো। যদিও মানে আমি যেইটায় ফ্লাওয়ার পছন্দ করি ওইগুলো নেই, তবে চন্দ্রিমা আর নিউ মার্কেটের চেয়ে কালেকশন অনেক বেশি। আর এখানে আপনারা খুবই কম দামেও নিতে পারবেন। এই যে আপু কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিনেছে। আর এই রোতে যতগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখছেন এগুলোর প্রাইস হচ্ছে আপনার ৬০০ টাকা করে ছিল, না ৬৫০ টাকা। আর উপরের ডান পাশের গুলো হচ্ছে ওনারা ২,০০০ টাকা বলেছে। মানে অনেক বড় বড় ফ্লাওয়ার ভাজের মানে ইয়াগুলো ওনারা ২,০০০, ৬০০ এরকম করে বলছিল। আর এই রোতে যে বড় ফ্লাওয়ার ভাজের যে সেকশনটা দেখছেন এগুলো ২,০০০ টাকা বলছিল। ভেবেছিলাম আজকে অনেক রেকর্ড করব আর আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর পসিবল হয়নি। কারণ হচ্ছে যে একে তো ওইখানে সব দোকানে রেকর্ড করতে দেয় না। আর আপু এত জিনিস কিনেছে, সো জিনিস দেখে আমি টেনশনে পড়ে গিয়েছিলাম। যদিও আমাকে বলেছিল একটু হালকা পাতলা জিনিসপত্র কিনবে, গিফট টাইপের জিনিস আর কি তার শপে রাখার জন্য। কিন্তু সেখানে যাওয়ার পর দেখছি আপু শুধু কিনছে আর কিনছে। আর আমরা মাত্র হচ্ছে ৩ জন মেয়ে মানুষ গিয়েছিলাম। আর এই ৩ জনে মিলে এতগুলো জিনিস
কিভাবে ক্যারি করব এটা নিয়ে আমি তো পুরোই টেনশনে পড়ে গিয়েছিলাম। যদিও আপু গাড়ি নিয়ে গিয়েছিলেন, কিন্তু গাড়ি তো আর চকবাজারের ভিতরে ঢুকানো সম্ভব না। উনি একটা নির্দিষ্ট জায়গায় রেখে তারপর হচ্ছে গিয়েছিলেন। তো গাড়ি পর্যন্ত জিনিসপত্র আনাও মানে একটা ব্যবস্থা তো করতে হবে। সো এটা নিয়ে একটু টেনশনেই ছিলাম। তো যাই হোক, অবশেষে মানে টেনশন ফ্রি হয়েছিলাম আর কি। খুবই মানে ইজি ওয়েতে আমরা গাড়ি পর্যন্ত জিনিসপত্র নিয়ে আসতে পেরেছি। আচ্ছা, এখন হচ্ছে যে যারা চকবাজার থেকে জিনিসপত্র কিনেন, সবাই মূলত চকবাজার সম্পর্কে জানেন। বিজনেস পারপাসে ওইখান থেকে কিন্তু জিনিসপত্র কিনেন। সো ওইখানে যেমন কম দামের জিনিস আপনারা পাবেন, তেমনি ভালো কোয়ালিটির বেশি দামের জিনিসপত্রও কিন্তু পাবেন। আর আমি হচ্ছে মানে আপুকে বেছে বেছে কিছু জিনিসপত্র কিনে দিয়েছি, যেহেতু তার শপটা হচ্ছে বনানীতে। সো বনানীর মতো জায়গায় তো আর কম দামের তারপর হচ্ছে খারাপ কোয়ালিটির কোনো প্রোডাক্ট থাকা চলবে না। তো এর জন্য চেষ্টা করেছি এমন কিছু মানে জিনিসপত্র চুজ করার যেন একটু ইউনিক হয়, আর বনানীর মতো জায়গায় মানে পারফেক্টলি মানে উনি সেল করতে পারেন। তো আমিও চয়েস করেছি, আপুও চয়েস করেছে। আর যারা হচ্ছে মনে করেন কি বলে আপনাকে পাইকারি নিতে যান, তাদের জন্য মানে অত বেশি একটা কম প্রাইস হয় না। কারণ হচ্ছে, তবে এখানেও একটা কথা আছে, আপনি যদি ধরেন অনেক জিনিসপত্র কিনেন, ধরেন ঘরের জিনিসপত্র কিনছেন প্লাস হচ্ছে হাঁড়ি পাতিলও কিনবেন, এগুলো মিলে যদি অনেক কিছু হয়, তখন আপনারা হচ্ছে মানে টাকা সেভ করতে পারবেন। আর যদি চিন্তা করেন যে 2-1টা জিনিস কিনবেন, সো ওই 2-1টা জিনিসের জন্য এত কষ্ট করে চকবাজারে গিয়ে মানে এনার্জি আর টাকা নষ্ট করার কোনো দরকার নেই। তো আমি হচ্ছে বেশ কিছু জিনিস দেখে এসেছি। এমনিতেও আমি ভেবেছিলাম বিসমিল্লাহ টাওয়ারে যাব কিছু জিনিসপত্র কেনার জন্য। তো আমি হচ্ছে এখন না, পরে যাব। আর আমি কিন্তু অবশ্যই আমার মানে ব্যাগে টাকা নিয়েই গিয়েছিলাম। ইমার্জেন্সি অনেক সময় হয়, কিছু একটা দেখলে অনেক ভালো লেগে যায়। সো এরকম অনেক কিছুই আমার ভালো লেগেছে, কিন্তু মানে আমি দাঁড়িয়ে চিন্তা করেছি যে আমার কি এই জিনিসটা এখন দরকার আছে, সামনে কোনো ওকেশন আছে। যখন চিন্তা করে দেখলাম যে না, কোনো ওকেশন নেই, তখন ভাবলাম যে থাক, আর কেনার কোনো দরকার নেই, মানে পরে কিনবো। কারণ আপাতত আমি হচ্ছে কিছু টাকা রাখতে চাচ্ছি, আমার হচ্ছে এই টাকাটা লাগবে। কেন লাগবে, বাজেট অনুযায়ী আমি কিছু একটা করতে চাচ্ছি, সেটা যদি হয় আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, এই যে আমি আপনাদের সাথে এত কথা বলতে বলতে ডিনারটাও রেডি করে নিয়েছি। আর অনেক দিন ধরে আমার হচ্ছে গার্লিক নান খেতে ইচ্ছে করছিল, বাটার গার্লিক নান। আর সেটাও আবার আমার নিজে বানিয়ে, তো আমি ঝটপট করে নিজেই বানিয়ে নিলাম। তবে এই ক্লিপটা হচ্ছে আমার গতকালকের, মানে যখন আমি বনানীতে আপুর বাসায় গিয়েছিলাম সেই দিনের ক্লিপ। তো আমি একটু কথা বলার জন্য আগ পিছ করে শেয়ার করলাম। আমার কিচেন ক্যাবিনেটের যে হ্যান্ডেলগুলো দেখেন যে কেমন কালার উঠে নষ্ট হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম যে এগুলো হচ্ছে একটু কালার করে নেই। সো কালার করা শুরু করেছি মাত্র। আর আমি হচ্ছে এই যে এই কালারটা ইউজ করছি। এর আগে কখনো এখানে এই কালারটা ইউজ করিনি, তবে আমার যে মানে জার থাকে বিভিন্ন, যে কি বলে সেটাকে, এই যে জার, এই জারের লিডগুলো হচ্ছে আমি এই কালার দিয়েই মানে কালার করেছিলাম। তো অনেক দিন যায় আর কি, অনেক দিন বলতে অনেক বছর যায় এটা দিয়ে কালার করলে, ওয়াশ করার পরও কিছু হয় না। আর হচ্ছে এই যে এই ছোট ব্রাশের সাহায্যে আমি এটা কালার করে নিচ্ছি। তো দেখি কতদিন যায় আর কি এটা কালার করার পরে। আর এই যে দেখেন একটা অলরেডি করেছি হালকা করে, আর এটার ডিফারেন্সটা বুঝাই যাচ্ছে। আজকে অনেকদিন পরে আমি আবারও প্যানকেক বানিয়েছি। জানি না দেখতে কেমন হয়েছে, কারণ আগে সবসময় বানানো হতো, মানে এখন একদমই বানানো হয় না। তো এই যে প্যানকেক দেখতে অত বেশি একটা ভালো হয়নি, আসলে অনেকদিন বানাই না তো, তাই এটা মেজারমেন্টটা আমার মনেও নেই। কোনো রকম করে বানিয়েছি। আগে প্রতিদিন বানাতাম, লিয়ানা সকালবেলা ব্রেকফাস্ট করতো, কিন্তু ইদানিং হচ্ছে আর খায় না। তবে সে সব ব্রেকফাস্ট নিয়েই ঝামেলা করে, তো ভাবলাম যেহেতু সবকিছু নিয়ে ঝামেলা করে, তো আবারও প্যানকেক বানানো শুরু করি। আচ্ছা, আমি যে অর্গানাইজার গুলো কিনেছিলাম, একজন আপু জানতে চাচ্ছিলেন স্টার মল্লিকার কোন জায়গা থেকে কিনেছি। স্টার মল্লিকার হাতের লেফট পাশে আপনি বেশ কয়েকটা শপ পাবেন, মানে নিচে দেখবেন যে ওইখানে হচ্ছে ঘরের জিনিসপত্র বিক্রি করে 1299 করে, ওইখানে গিয়ে জিজ্ঞেস করলেই হবে। আর দারাজে কিভাবে অর্ডার দিতে হয় এটা নিয়ে আমি কিন্তু একটা ভিডিও মেক করেছিলাম, এটা লাস্ট বছর হচ্ছে নভেম্বরে আমার চ্যানেলে আছে, যে আপুটা কমেন্ট করেছেন সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আর আজকে আমি এখানেই শেষ করে দিব। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।